প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তোমরা জানো, করোনা ভাইরাস আতঙ্কে সারা বিশ্ব আজ স্তব্ধ। বিশ্বের কোটি কোটি মানুষ আজ গৃহবন্দী। ঠিক এই অবস্থায় তোমরাও তোমাদের নিজ নিজ বাসায় নিরাপদে আছো আশা করি, এবং তোমাদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাচ্ছ। আমি আজ তোমাদের উদ্দেশ্যে একটি পাঠ উপস্থাপন করব। শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় জ্যামিতি, অষ্টম অধ্যায়। পাঠের বিষয় চতুর্ভুজ, পৃষ্ঠা 125। তোমরা সবাই সাথে খাতা কলম নিয়ে বসে যাও এবং পাঠটি মনোযোগ দিয়ে দেখবে আশা করি। এবং পাঠ শেষে তোমাদের কোনো কমেন্টস থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কয়টি বাহু দেখতে পাচ্ছি? 3টি বাহু। 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। হ্যাঁ, ধন্যবাদ। 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখানে কয়টি বাহু দেখতে পাচ্ছি? 4টি বাহু। 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? হ্যাঁ, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তাহলে এখানে এ বি সি ডি একটি চতুর্ভুজ। তাহলে এসো আজ আমরা চতুর্ভুজ নিয়ে আলোচনা করি। আজকের পাঠ চতুর্ভুজ। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা শিখতে পারবে চতুর্ভুজ কি তা বলতে পারবে, বিভিন্ন প্রকার চতুর্ভুজ অঙ্কন করতে পারবে, চতুর্ভুজের প্রকারভেদ বর্ণনা করতে পারবে। এখানে আমরা অনেকগুলো চতুর্ভুজ দেখেছি। সবগুলো চতুর্ভুজ কেন বলো তো? কারণ এখানে সবগুলো চতুর্ভুজই 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ। দেখো, প্রত্যেকটি চতুর্ভুজে 4টি বাহু, 1 2 3 4, 1 2 3 4। প্রত্যেকটির কি 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ, তাহলে প্রত্যেকটি চতুর্ভুজ। চতুর্ভুজের আবার শিক্ষার্থী বন্ধুরা, চতুর্ভুজের আবার বিভিন্ন নামকরণ আছে। চতুর্ভুজের আবার বিভিন্ন প্রকারভেদ আছে। যেমন মানুষেরও বিভিন্ন রকমের প্রজাতি আছে। যেমন মানুষ মধ্যে আমরা কি মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন সম্প্রদায়ের ধর্মের আছে। ঠিক এই চতুর্ভুজে বিভিন্ন প্রকারভেদ আছে। তাহলে আমরা প্রত্যেকটি প্রকারভেদ একে একে জেনে নিই আমরা। প্রথমেই দেখো, প্রথম চতুর্ভুজটির নাম আমরা দেখতে পাচ্ছি সামান্তরিক। একে সামান্তরিক বলে কেন? দেখো, এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত কোণগুলো সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল। আমরা সামান্তরিকে কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি? বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এই বাহু এই বাহুর সমান, এই বাহু এই বাহুর সমান, এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, এই বাহু এই বাহুর সমান্তরাল, এই বাহু এই বাহুর সমান্তরাল। তাহলে আমরা এই সামান্তরিকের সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাকে সামান্তরিক বলে। আমি আবার বলছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাকে সামান্তরিক বলে। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, তোমরা খাতায় লিখে নাও। আবার আমরা আরেকটা চতুর্ভুজ দেখতেছি। চতুর্ভুজটা হচ্ছে আয়ত। আয়তের কি 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 বৈশিষ্ট্য আছে দেখি। আয়তের বৈশিষ্ট্য আছে দেখতে পাচ্ছি আমরা বিপরীত বাহুগুলো সমান। এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, বিপরীত বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। প্রত্যেকটি কোণ কি? সমকোণ। ভূমি লম্বের সাথে দণ্ডায়মান অবস্থায় আছে, লম্বের সাথে জড়িত। তাহলে আমরা বলতে পারি আয়তের সংখ্যাটা এইভাবে বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, তাকে আয়ত বলে। আমি আবার বলছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, তাকে আয়ত বলে। ধন্যবাদ।
আবার আমরা আরেকটা চতুর্ভুজ সম্পর্কে জানি, রম্বস। তাহলে দেখো রম্বসের বৈশিষ্ট্যগুলো কি দেখি। আমরা চিত্রে দেখতে পাচ্ছি রম্বসের 4টি বাহু পরস্পর সমান, 4টি বাহু পরস্পর সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে আমরা সংজ্ঞা আকারে এইভাবে বলতে পারি যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান্তরাল এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাকে রম্বস বলে। আমি আবার বলছি, যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাকে রম্বস বলে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা আরেকটু দেখি, আরেকটা চতুর্ভুজ সম্পর্কে জানি। চতুর্ভুজটার নাম কি? বর্গ। হ্যাঁ, চতুর্ভুজটা হচ্ছে বর্গ। চতুর্ভুজটা আমরা কি দেখতে পাচ্ছি? 4টি বাহু পরস্পর সমান, 4টি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, প্রত্যেকটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে বর্গ বলে। আমি আবারও বলছি, যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ এবং তাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাকে বর্গ বলে। ধন্যবাদ। আবার আমরা আরেকটা জিনিস দেখতেছি, আরেকটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি। চতুর্ভুজ, সেটাকে ট্রাপিজিয়াম বলে। দেখো ট্রাপিজিয়ামের কি কি বৈশিষ্ট্য আছে। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, ট্রাপিজিয়ামের প্রত্যেকটা বাহু পরস্পর অসমান এবং প্রত্যেকটি কোণই পরস্পর অসমান, তবে এদের 2টি বিপরীত বাহু সমান্তরাল। দেখো এই বাহু এই বাহুর সমান্তরাল, এই বাহু এই বাহুর সমান্তরাল। তাহলে আমরা ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর অসমান এবং প্রত্যেকটি কোণ পরস্পর অসমান, তবে এদের যে কোনো একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। আমি আবার বলছি, যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর অসমান এবং প্রত্যেকটি কোণ পরস্পর অসমান এবং এদের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি, চতুর্ভুজ দেখতে পাচ্ছি। চতুর্ভুজটার নাম হচ্ছে গুড়ি। তোমরা সবাই গুড়ি চিনো তো? গুড়ি আমরা আকাশে গুড়ি উড়াই না, এই গুড়ি। দেখো তাহলে এই গুড়িটাও একটা চতুর্ভুজ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এই বাহু এই বাহু সমান, এই বাহু সমান। তাহলে এই বাহু মিললে একজোড়া বাহু, এই বাহু মিললে একজোড়া বাহু। তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি? যে চতুর্ভুজের 2 জোড়া, এখানে এক জোড়া এখানে এক জোড়া, যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান, তাকে ঘুরি বলে। আমি আবার বলছি, যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান, তাকে ঘুরি বলে। তাহলে আমরা এখানে অনেকগুলো নাম শিখলাম, চতুর্ভুজের অনেকগুলো নাম। দেখো প্রথমটা কি? আমরা সামান্তরিক, দ্বিতীয়টা আয়ত, তৃতীয়টা রম্বস, চতুর্থ বর্গ, পঞ্চমটি হচ্ছে ট্রাপিজিয়াম, ষষ্ঠটি হচ্ছে গুড়ি। তাহলে এখানে আমরা কয়টা চতুর্ভুজ দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6। তাহলে আমরা 6টা চতুর্ভুজ দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি চতুর্ভুজ কয় প্রকার? হ্যাঁ, ধন্যবাদ। চতুর্ভুজ 6 প্রকার, ঠিক বলতে পারছো। চতুর্ভুজ 6 প্রকার। কি কি? সামান্তরিক, আয়ত, রম্বস, বর্গ, ট্রাপিজিয়াম এবং গুড়ি। ঠিক আছে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটু একটু প্রত্যেকটি চিত্র আবার আমরা একটু আলাদা আলাদাভাবে একটু ব্যাখ্যাগুলো আর একটু জানি যুক্তি সহকারে। দেখো, তো প্রথমে আমরা সামান্তরিক নিয়ে আলোচনা করি। সামান্তরিক কি? এখানে আমরা 2টা বাহু দেখতে পাচ্ছি, একটা এ বাহু একটা বি বাহু, এবং 2টারই রং দেওয়া আছে আলাদা আলাদা। তাহলে আমরা দেখি সামান্তরিকের চিত্রটা একটু দেখে নিই। এখানে দেখো চিত্রে কি দেখতে পাচ্ছি? একটা চিত্র দেখো, এই বাহুর নীল কালার, এই বাহু কি সবুজ কালার। তাহলে বিপরীত বাহু, তাহলে বুঝাইতেছে এখানে এই বাহুটা সমান এ এর সমান, এই 2টা বাহু বি এর সমান এই 2টা বাহু। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিপরীত বাহুগুলো সমান। চিত্রতে তো আমরা রং দিয়ে বুঝাতে পারছি বিপরীত বাহু, এই বাহু সমান, এই বাহু সমান, বিপরীত বাহুগুলো সমান।
তাহলে বিপরীত বাহু যদি সমান হয়, আবার দেখতেছি কোণগুলো আমরা সংজ্ঞা আগেও শিখছি সামান্তরিকের সংজ্ঞা, যে বিপরীত কোণগুলো সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল যদি থাকে তাহলে আমরা তাকে কি বলি? সামান্তরিক। তাহলে আমরা এই আলোকে আমরা বলতে পারি এ বি সি ডি একটি সামান্তরিক। এ বি সি ডি কি একটি সামান্তরিক, যেহেতু এর বিপরীত বাহুগুলো এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা আরেকটু দেখি, এখানে এ বি সমান ডিসি, এডি সমান সিডি, অর্থাৎ এগুলো আমরা একটু বর্ণনা দিয়েছি। তাহলে আমরা বলতে পারি যে সামান্তরিকের সংখ্যাটাকে বলতে পারি যে সামান্তরিকের বিপরীত বাহু দুটি পরস্পর সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণ দুটি পরস্পর সমান। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা সামান্তরিক সম্পর্কে আর কোনো কথা আছে? যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টস করবে। এবার আমরা দেখি আয়তক্ষেত্র। আয়ত বা আয়তক্ষেত্র। তাহলে দেখো এখানে কয়টা বাহু? দুইটা বাহু দুই রঙের এবং একটা বাহু এ একটা বাহু বি। তাহলে আমরা দেখি দুইটা বাহু কি কি। দুইটা বাহু দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করতেছি দুই কালার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই বাহুর সমান, এই বাহুর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। প্রত্যেকটি কোণ কি? সমকোণ। এবং এই বাহুর সমান্তরাল, এই বাহুর সমান্তরাল। তাহলে আমরা এটা কি বলতে পারি? এ বি সি ডি একটি সামান্তরিক। এ বি সি ডি কি একটি সামান্তরিক। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ বি সি ডি একটি সামান্তরিক। এখানে এ বি সমান ডিসি, আবার এডি সমান বিসি, এ বি সমান ডিসি, আবার এডি সমান বিসি। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি সংখ্যাটা এইভাবে যে আয়তক্ষেত্রের বিপরীত বাহু দুটি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ। প্রত্যেকটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক আছে? আমরা কিন্তু আগে এইভাবে শিখেছি। তাহলে আমরা একটা ভিডিওর মাধ্যমে একটু দেখে নিই আয়তক্ষেত্রের সংখ্যাটা আরেকটু ক্লিয়ার করে নিই। তোমরা একটু ভিডিওটা একটু দেখো। ছোট আয়তক্ষেত্রের উদাহরণ দিয়েছো, আরেকটা উদাহরণ কে দিতে পারবে যে উদাহরণটা আমাদের সবসময় আমাদের সাথে থাকে? সবসময় আমরা, তোমরা স্কুলে নিয়ে আসো এমন একটা আয়তক্ষেত্র। হ্যাঁ তুমি বলো তো। এই বইটা একটা আয়তক্ষেত্র হতে পারে। এই বইটার আয়তক্ষেত্র কেন বলেছিলাম বলো তো? এর বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান হবে। আর কি হবে? এর বিপরীত প্রস্থগুলো সমান হবে। আর আর এখানে কি যে কোণ আছে সেগুলো সমান হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারছো যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হলেই, হ্যাঁ, এবং প্রত্যেকটি কোণ সমকোণ হলেই কি একে আয়তক্ষেত্র বলে। যেমন তোমরা তোমাদের পড়ার টেবিল একটা আয়তক্ষেত্র বলা যায়, তোমাদের বই খাতা, তোমাদের দরজার বাসা দরজা জানালা, এগুলোকে আমরা আয়তক্ষেত্র হিসেবে আমরা লক্ষ্য করলে তোমরা দেখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এবার আমরা দেখি রম্বস নিয়ে আলোচনা করি। রম্বস, এখন একটি বাহু একই রঙের। এখন চিত্রটা দেখি আমরা, চিত্রটা একটি বাহু দিয়ে আমরা চিত্রটা করেছি। দেখো তার মানে কি, এই একটা বাহু দিয়ে চিত্র করার মানে হচ্ছে এই চারটি বাহু সমান। চারটি বাহু কি সমান। তাহলে এ বি সি ডি একটি, হ্যাঁ, আমরা রম্বস বলতে পারি, কারণ এর চারটি বাহু পরস্পর সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। কোণ এবং বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে আমরা দেখি, তাহলে এ বি সি ডি একটি রম্বস। তাহলে আমরা কি জানলাম? এখানে এই চারটি বাহু পরস্পর সমান এবং বিপরীত কোণ ও বাহুগুলো পরস্পর সমান্তরাল। সেই কারণে আমরা এটা বলতে পারি এ বি সি ডি একটি রম্বস। দেখো এখানে এ বি সমান ডিসি সমান সিবি সমান এডি, প্রত্যেকটা বাহু কি পরস্পর সমান এবং এই প্রত্যেকটা বাহু এ সমান। তাহলে আমরা বলতে পারি যে রম্বসের প্রত্যেকটি বাহু পরস্পর সমান ও বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং বিপরীত কোণ দুটি পরস্পর সমান। বিপরীত কোণ দুটি পরস্পর সমান, এই কোণের সমান, এই কোণের সমান। ঠিক আছে? তাহলে রম্বসের চারটি বাহু পরস্পর সমান আর বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এই তিনটা বৈশিষ্ট্য। তাহলে রম্বসের বৈশিষ্ট্য কয়টি? তিনটি। একটি হলো রম্বসের বিপরীত চারটি বাহু পরস্পর সমান, 2 রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, 3 রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান। এই তিনটা বৈশিষ্ট্য যদি পাই তাহলে আমরা সেই বৈশিষ্ট্যের
যে চিত্রটা চতুর্ভুজটা থাকবে সেই চতুর্ভুজটাকে আমরা বলবো রম্বস। ধন্যবাদ। এবার আমরা আসি বর্গ নিয়ে আলোচনা করি। বর্গটা কি? বর্গ রম্বসের সাথে কিছুটা মিল আছে, দেখিনি আমরা। এখানে আমরা একটা ত্রিভুজ দেখলাম, এখানে কিন্তু একটা বাহু দিয়ে আমরা চারটে বাহু, একটা বাহুর সমান করি আমরা চারটি বাহু আঁকলাম। তাহলে দেখো, অর্থাৎ এখানে বলতে হচ্ছে আমরা এই বাহুটা, এখানে চারটে বাহু সমান, অর্থাৎ এই একটা বাহু। তাহলে আমরা বুঝতে পারছি বর্গটি হচ্ছে কি, প্রত্যেকটা বাহু, বর্গের চারটে বাহু পরস্পর সমান, চারটি বাহু কি পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, প্রত্যেকটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি ABCD একটি বর্গ। ABCD একটি কি বর্গ। ABCD বর্গ, এখানে কি কি পাইছি আমরা? বাহু চারটি পরস্পর সমান, AB সমান, BC সমান, CD সমান, ED প্রত্যেকটি পরস্পর সমান এবং প্রত্যেকটা কি এর সমান। তাইলে আমরা বলতে পারি যে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান ও বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ, প্রত্যেকটি কোণ এক সমান। তাহলে আমরা রম্বসের বৈশিষ্ট্যের মধ্যে এবং বর্গক্ষেত্রের একটা বৈশিষ্ট্য মিলে, যেমন কি রম্বসের চারটি বাহু সমান, বর্গেরও চারটি বাহু সমান। তাহলে বর্গের বৈশিষ্ট্যগুলি কি হচ্ছে? তিনটি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। চারটি বাহু পরস্পর সমান, এদের প্রত্যেকটি কোণ এক সমকোণ, এদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। রম্বসের এবং বর্গের সাথে আমরা দুইটা বৈশিষ্ট্য মিল পাই, চারটি বাহু পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব ট্রাপিজিয়াম নিয়ে। ট্রাপিজিয়াম আমরা কয়টি বাহু দেখতে পাচ্ছি? চারটি বাহু। চারটি বাহু চার রকমের, চার রঙের আমরা দেখতে পাচ্ছি চারটি বাহু। ঠিক আছে, চারটি বাহু আমরা এই ট্রাপিজিয়ামের চারটি বাহু দিয়ে আমরা একটা ট্রাপিজিয়াম আঁকলাম। আলাদা আলাদা চারটি বাহু হচ্ছে আলাদা মাপের চারটি, আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি বাহু পরস্পর অসমান, চারটি বাহু চার রকমের, মানে চারটি বাহু কি চার আকারের। আমি এখানে আকারগুলোকে মাপটাকে আমরা রং দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। চারটি বাহু যদি পরস্পর অসমান, তাহলে কোণগুলো পরস্পর, এই কোণের সমান হবে না, এই কোণ কোনো সমান হবে, প্রত্যেকটা কোণই আলাদা আলাদা মাপের। তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর অসমান এবং প্রত্যেকটি কোণ পরস্পর অসমান, তবে এদের যে কোনো এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। যেমন এই বাহু সমান্তরাল, এই বাহু সমান্তরাল, এই বাহু কিন্তু সমান্তরাল নয়, শুধু এই AB সমান্তরাল DC, AB সমান্তরাল কি DC। তাহলে আমরা বলতে পারি ABCD একটি ট্রাপিজিয়াম, ABCD একটি কি ট্রাপিজিয়াম। তাহলে এখানে এই চতুর্ভুজের আমরা দেখো প্রত্যেকটা AB নট ইকুয়াল BC নট ইকুয়াল CD নট ইকুয়াল AD, কোনোটারই সমান নয়। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে ট্রাপিজিয়ামের প্রত্যেকটি কোণ এবং প্রত্যেকটি বাহু পরস্পর অসমান এবং বিপরীত যে কোনো দুইটি বাহু পরস্পর সমান্তরাল। দেখতেছি আমরা ট্রাপিজিয়ামের প্রত্যেকটি কোণ ও প্রত্যেকটি বাহু পরস্পর অসমান এবং বিপরীত যে কোনো দুইটি বাহু পরস্পর সমান্তরাল। এবার আমরা দেখি ঘুড়ির কয়টি বাহু? দুইটি বাহু। তাহলে খেয়াল করো, এখানে এই একজোড়া বাহু, এই একজোড়া বাহু সমান, এই একজোড়া বাহু AB মিললে একজোড়া, আবার এই AB বাহু মিললে একজোড়া, এখানে এই একজোড়া বাহু এই একজোড়া বাহু সমান, এই নাকি। তাইলে আমরা বলতে পারি যে এখানে ABCD একটি ঘুড়ি। যেহেতু আমরা কি পেয়েছি? একজোড়া। আমরা সংজ্ঞার মধ্যে শিখেছি যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান তাকে ঘুড়ি বলে। তাহলে এই দুই জোড়া সন্নিহিত, এই এখানে এক জোড়া বাহু সন্নিহিত বাহু, এখানে এক জোড়া সন্নিহিত বাহু, মোট দুই জোড়া সন্নিহিত বাহু। তাহলে এই দুই জোড়া সন্নিহিত বাহু যেহেতু পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি ABCD একটি ঘুড়ি। এখানে দেখো আমরা কি বলতো, AB সমান AD, আবার BC সমান কি DC, আলাদা আলাদা আমরা দেখতে পাচ্ছি। তাইলে ঘুড়ির কি কি আছে? দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান, ঘুড়ির দুই জোড়া পরস্পর ঘুড়ির দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান। তাহলে আমরা আজকে কি কি আলোচনা করলাম? চতুর্ভুজ কি তা শিখলাম, চতুর্ভুজের বিভিন্ন প্রকারভেদ এবং প্রকারভেদগুলি কি কি, সামান্তরিক, আয়ত, রম্বস, বর্গ, ট্রাপিজিয়াম এবং ঘুড়ি। আমরা 6টি চতুর্ভুজ
সম্পর্কে আমরা আজকে আলোচনা করেছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখি, আমরা মূল্যায়ন দেখি তোমরা যে শিখেছ কতটুকু শিখেছো তোমরা আমার এই চিত্র দেখে বলতে পারবে কি তোমরা? দেখো তো এখানে যে চিত্রটা আছে, এই চিত্রটা কিসের চিত্র? এই চতুর্ভুজটা কিসের? চতুর্ভুজটার নাম কি? চারটি বাহু সমান। আমরা কি কি দেখতে পাচ্ছি? দেখো চতুর্ভুজের চারটি বাহু সমান, প্রত্যেকটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাইলে আমরা কিন্তু সংজ্ঞাতে শিখিয়ে দিলাম যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান, বিপরীত কোণগুলো পরস্পর সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ, তাকে কি বলে শিখেছিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? বর্গ। হ্যাঁ ধন্যবাদ। যে চতুর্ভুজের চারটি বাহু এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান্তরাল এবং প্রত্যেকটি সমকোণ তাকে বর্গ বলে। দেখিনি আমাদের উত্তরটা একটু মিলিয়ে নাও তো দেখি। হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ মিলেছে, তোমাদের উত্তর সঠিক। আর বর্গ। এবার এই চিত্রটা কি দেখো তো, কি দেখতেছি আমরা? বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহু সমান এবং প্রত্যেকটি সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? আমরা একটু আগে যে শিখেছিলাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে কি বলে? আয়ত। হ্যাঁ ধন্যবাদ, আয়ত। আমরা দেখিনি মিলিনি, হয়েছে কিনা? হ্যাঁ মিলেছে, ধন্যবাদ। সেটাকে আয়ত বলে। এবার আমরা আরেকটা চিত্র দেখতেছি। এটা কি? এই চিত্রটা কি দেখে কি মনে হয়? হ্যাঁ সামান্তরিক। দেখি আমরা মিলেই নি সামান্তরিক কিনা। হ্যাঁ সামান্তরিক, কারণ এই চতুর্ভুজের কি বিপরীত কোণগুলো পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে আমরা এটাকে আমরা আয়ত সামান্তরিক বলতে পারি। ধন্যবাদ। তাহলে আমরা আরেকটা চিত্র আছে আমরা দেখতেছি। এই চিত্রটাকে কি বলে? দেখো তো, এর চারটে বাহু পরস্পর সমান, বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ রম্বস, ঠিক বলতে পারছো। দেখি আমরা একটু মিলিয়ে নিই। হ্যাঁ রম্বস, এই চতুর্ভুজটাকে বলা হয় রম্বস। আচ্ছা থ্যাংক ইউ। এখন আমরা আরেকটা চতুর্ভুজ দেখতেছি। এই চতুর্ভুজ দেখতেছি আমরা চারটে বাহু পরস্পর অসমান, প্রত্যেকটি কোণ অসমান, তবে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। তাহলে এটাকে কি বলা যায়? কি বলা যায়? ধন্যবাদ। এটাকে ট্রাপিজিয়াম বলা হয়। তাহলে আমাদের অবশিষ্ট আর কি থাকতেছে? ঘুড়ি। তাহলে এই বাকিটা হচ্ছে কি? ঘুড়ি। এটার দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান। তাহলে আমরা মোটামুটি আমরা সবকিছু জানলাম এবং বুঝতে পারলাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা কি কি শিখলাম? চতুর্ভুজ কি, চতুর্ভুজের প্রকারভেদ এবং প্রকারভেদগুলো কি কি তা শিখলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এসে আজ আমরা একটু বাড়ির কাজ লিখে নিই। তোমরা স্কুল খুললে বাড়ির কাজটি তোমাদের শ্রেণী শিক্ষককে অবশ্যই দেখাবে। বাড়ির কাজটি হচ্ছে চিত্রসহ ট্রাপিজিয়াম এবং বর্গক্ষেত্রের বর্ণনা দাও। চিত্রসহ ট্রাপিজিয়াম এবং বর্গক্ষেত্রের বর্ণনা দাও। এই ক্লাস শেষে তো তাহলে এখন পরিশেষে তোমাদেরকে আবারও বলছি, তোমরা এই মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে তোমাদেরকে প্রথমে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং নিয়মিত হ্যান্ড ওয়াশ করতে হবে। তাহলেই নিজে সুরক্ষিত হবে এবং পরিবারকে সুরক্ষা করতে পারবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।